তোমরা সবাই কেমন আছো আমার বন্ধুরা? আমি আবার যথারীতি উপস্থিত শুক্রবারে ভিডিও দিতে। আজকের ভিডিওটা না খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই দেখো প্লিজ প্লিজ, স্কিপ করো না, হ্যাঁ পুরোটা দেখবে। আমার মনে হয় কি সবার দেখা উচিত। আমাদের ব্যক্তির জীবনের সাথে এই সম্পর্কটা ভীষণভাবে জড়িত। আজকে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে কি জানো তো, তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, ডিপ্রেশন বা অবসাদ। আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি কোনো কোনো সময় ডিপ্রেশন আসে, অবসাদ আসে, আবার চলেও যায়, তাই তো? প্রত্যেকের জীবনেই চলে যায়। আবার দেখো হঠাৎ করে কারোর জীবনে একটা কিছু দুর্ঘটনা ঘটলো আর বিশেষ কিছু ঘটে গেল যেটা অপ্রত্যাশিত, তখনও কিন্তু তার ডিপ্রেশন হয়, কিন্তু সেটা হচ্ছে সাময়িক। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়। আমি বলি সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখি সময়ের সঙ্গে সঙ্গে ঠিক না হচ্ছে, যদি ডাক্তারি ভাষায় ডাক্তাররা বলে যে 14 দিন পার হয়ে গেলে, আমি বলি 14 দিনও নয়, বেশ 1 মাস মতো হয়ে গেছে, কিন্তু আমার পরিস্থিতিটা ঠিক স্বাভাবিক হচ্ছে না, আমি নিজেকে ঠিক স্বাভাবিক মনে করছি না, তখনই না খুব কাছের যারা পরিবারের বা খুব প্রিয়জন তারা কিন্তু নোটিস করতে পারে যে ওনার মধ্যে এই স্বাভাবিকত্বটা আসছে না। তখন অবশ্যই তাকে অবসাদগ্রস্ত বলা যেতে পারে। তবে এটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। সর্দি কাশি জ্বর হয়, ওষুধ খায়, সেরে যায়, এটাও ঠিক তাই। তবে আমি একটা রিকোয়েস্ট করব, এটাকে সর্দি কাশির সাথে এক করে ফেলা না। এটা একটা মনের অসুখ বা মনের পরিবর্তন। এর কতগুলো লক্ষণ আছে, লক্ষণগুলো আমি বলি। লক্ষণগুলো হচ্ছে প্রথমেই না ঘুমের একটা পরিবর্তন হয়, জানো তো? ঘুমটা অস্বাভাবিক হয়, কখনো আবার দেখা যাচ্ছে ঘুম ঠিক স্বাভাবিক নেই, সারা রাত শুয়ে আছে, ঘুম নেই, সারাদিন ঝিমুনি, বিছানাটাকে ছাড়তে ইচ্ছা করে না, বিছানার যেন মনে হয় বেস্ট ফ্রেন্ড, বিছানাটা আঁকড়ে ধরে সারাদিন থাকা, কারণ রাত্রে ঘুম হয়নি, ঝিমুনি তো থাকবেই, ঠিক টাইমে শুচ্ছে না, ঠিক টাইমে আবার খাচ্ছে না, খাওয়া না। এইসব পেশেন্টদের কি হয়, পেশেন্ট বলাটা আমার কীরকম লাগছে, যদিও মানে এইসব পেশেন্টদের বলছি আমি, পেশেন্টদের কি হয় জানো তো, কখনো খুব খেতে ইচ্ছা করে ভীষণ বেশি পরিমাণে, আবার কখন মোটেই খেতে ইচ্ছা করে না, মানে খাওয়ার প্রতি অনীহা, দুটোই আসতে পারে। মানে অস্বাভাবিকতা, কারোর সাথে বেশি না মেশা, নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে একটু আলাদা করে রাখা। আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছুই পারি না, মানে একটা কীরকম নেগেটিভ চিন্তাটা ভীষণ আসে। কিন্তু আমি কি করব, আমার একদম ভালো লাগে না, আমি কিছু পারি না, আমি কারোর মতোই নই, অনেকে অনেক কিছু পারে, এই ধরনের কথাবার্তা মাথায় আসতে পারে। তারপরে হচ্ছে দেখবে 2 সপ্তাহ বেশি যদি জিনিসটা থাকে, তখন কি হয়, সেটা তার মনের মধ্যে স্টে করে যায় যে আমি বুঝি এরকমই, আমার কিন্তু আর পরিবর্তন হবে না। তখন আস্তে 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 না তার মধ্যে এত বেশি নেগেটিভ চিন্তা আসে, মানে বলতেও আমার খারাপ লাগছে, তখন তার সুইসাইড টেন্ডেন্সি আসে, ওটা আসে এক্সট্রিম পর্যায়ে। এটাকে আমরা অবসাদগ্রস্ত বা অবসাদ, ডিপ্রেশন যাই বলি বলতে পারি। মোটামুটি এরকম একটা ব্যাপার। আরও কিছু কিছু আছে, এমনিতে তোমার ভিডিও বড় হয়ে যাবে, তোমরা দেখবে না, তো এটুকুর মধ্যে দিয়ে আমি বলি। এবার হচ্ছে এগুলোর প্রতিকারও তো আছে, যেমন প্রবলেম তার সলিউশন আছে। সলিউশনে আমি ফার্স্ট বলবো এই ধরনের মানুষকে যে নেগেটিভ লোকের থেকে দূরে থাকো, নেগেটিভ লোকের সাথে বেশি সময় কাটানো নয়, পজিটিভ এনার্জি যাদের মধ্যে মারাত্মক, যারা সব কিছুকে না খুব পজিটিভভাবে দেখে, তাদের সাথে বেশি মেশো, তাদের সাথে সময় কাটাও। পরিবারকেও খুব পজিটিভ হতে হবে, এক্ষেত্রে পরিবার, কাছের মানুষ, প্রিয়জনকে ভীষণ সাপোর্টিভ হতে হয়, ভীষণ। আর কিছু লোক আছে দেখবে পৃথিবীতে যে আমার না কিছুই হবে না, দেখ ওর এরকম হয়েছে, মানে নেগেটিভ, সব কিছুর মধ্যে না একটা নেগেটিভিটি খুঁজে বেড়ায়। আমার এই ধরনের লোককে আমি একটু অ্যাভয়েড করি। আরে বাবা, পৃথিবীটা এত সুন্দর, ভগবান আমাদের অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী নিজেরা সেটা করে নিই। ভগবান হাত পা চোখ মুখ
অনেক কিছু দিয়েছে। পৃথিবীটা এত সুন্দর, ভোগ করতে দিয়েছে, ভোগ করো, পৃথিবীটাকে দেখো। থ্যাবড়া না হোক, আমার মতো থ্যাবড়া না হোক তাতেও চলবে, কিন্তু সব কিছু তো ঠিকঠাক আছে, ব্যাস এনাফ। এরপরে হচ্ছে কি জানো তো, সবচেয়ে যেটা আমি বলবো, একা একা না একটু সময় কাটানো, হেঁটে আসা বা প্রিয়জনের সঙ্গে কোথাও একটু বেরিয়ে আসা, কিছুটা খোলা আকাশের নিচে সময় কাটানো। খোলা আকাশের নিচে সময় কাটালে কি হয়, মনটা খুব রিফ্রেশ হয়। এই 24 ঘন্টা চার দেওয়ালের মধ্যে না থাকা, এটাও কিন্তু একটা ভীষণ ইয়ে। আর সাজুগুজু করো, বেশ সাজুগুজু করে ফিটফাট থাকো, দেখবে আয়নার সামনে দাঁড়ালে মনটা এমনিই ভালো হবে। যারা খুব ডিপ্রেস থাকে তারা দেখবে সাজতে ভালোবাসে না, তার মানে আমি সাজবো, আমাকে কে দেখবে, কি হবে আমার সেজে, না, কাউকে দেখানোর জন্য তো নয়, একদমই নয়। আমি যে বেডরুমে এই চার দেওয়ালের মাঝখানে বসে তোমাদের সাথে একা একা যে বক বক করছি সেজে বুঝে, আমাকে কে দেখছে, দেখার দরকার নেই, আমি নিজেকে নিজে দেখছি। এটার খুব প্রয়োজন। সাজুগুজু ধোপ দুরস্ত থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, দৈনন্দিন কাজ একটু একটু করে রেগুলার, মানে ঠিক টাইমে সারো, ঠিক টাইমে স্নান, ঠিক টাইমে খাওয়া, ঠিক টাইমে বাড়ির কাজ, আমার যা ডিউটি সেটা। এবার প্রথম দিন হয়তো ঘুম এলো না ঠিক টাইমে, ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন আসবে। পজিটিভ লোকের সাথে একটু মেশা। সেই সাজুগুজু নিয়ে একটা ভিডিও করবো সামনের সপ্তাহে আমি, দেখো তোমরা, হ্যাঁ। তারপরে সাজুগুজু খুব প্রয়োজন, ভীষণ। তারপরে আরেকটা জিনিস বলবো, যে পজিটিভ লোকের সাথে একটু কাউন্সেলিং করা, কাউন্সেলিং, নিজেকে ভাবানো যে আমিও পারি। হ্যাঁ, নিজেরও চেষ্টা থাকতে হবে, বাইরের লোক সবসময় পারবে না, তোমাকে নিজেকেও ভাবতে হবে যে আমার আশেপাশে যারা আছে তারা খুব কষ্ট পাচ্ছে, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমার। এই পৃথিবীতে এসেছি যখন, দায়িত্ব কিছু আমার আছে, সেই দায়িত্ববোধ থেকেই না নিজের মধ্যে জাগ্রত করা, যে আমাকে ভালো থাকতে হবে এবং ওদের সাহায্য করতে হবে, ওদের জন্য আমার কিছু করণীয় আছে, এই ভেবে নিজেকে আস্তে আস্তে রিকভারের দিকে নিয়ে যাওয়া এবং সুন্দর পৃথিবীটাকে সুন্দর চোখে দেখা। ভালো গান শোনা, ভালো মুভি দেখা। ভালো গান শোনা কিন্তু খুব খুব মনের জন্য। আমার তো মনে হয় পৃথিবীতে গানের থেকে আর মনের অসুখ কিছু নেই, মনের ওষুধ কিছু নেই, সরি। হ্যাঁ, তারপরেও যখন দেখছে সে আর রিকভার করতে পারছে না, তখন অবশ্যই একজন প্রফেশনালের কাছে গিয়ে একটু কাউন্সেলিং করানো, সেটা আছে, সেটা অনেকটা পরে। মেডিসিন নেওয়ার দরকার নেই, কারণ কি জানো, এই মেডিসিন না খুব মারাত্মক। এই মেডিসিন নিলে না আর বন্ধ করা যায় না, আর বন্ধ করলে না রিয়াকশান হয় মারাত্মক। নার্ভগুলোকে কী হয়, শিথিল করে দেয়। তো নার্ভের ওষুধ কিন্তু নার্ভকে শিথিল করে দেয়। আমার মনে হয় পজিটিভ মানুষের এনার্জি, পজিটিভ মানুষের সঙ্গ এদের জন্য ভীষণ জরুরি, এটাই বড় মেডিসিন। প্লিজ তোমরা আমার এই ভিডিওটাকে না শেয়ার করে দিও, তাহলে কী হবে, অনেকে জানতে পারবে আমার এই কথাগুলো। আর আমি যে কথাগুলো বললাম, আমি কিন্তু ডক্টর নই বা আমি মনোবিদ নই, কিছুই নই, কিন্তু আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। বা শেয়ার করার ফলে আমার অনেক বন্ধু হবে, অনেকে জানতে পারবে। কেউ যদি মনে করে আমার সাথে কথা বলে তার এতটুকুও যদি উপকার হয় পজিটিভ এনার্জির জন্য, আমি আছি, ভীষণভাবে সাহায্য করব এবং খুব খুশি হব। তোমরা এটাকে শেয়ার করো, আর তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। আবার বললাম, সাবধানে থেকো, গরমের প্রোটেকশান নিও, ভালো থেকো, ব্যাস রাখলাম।